আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি আজকে খুব দরকারি একটা রেসিপি নিয়ে, যেটা সবার ঘরে দরকার হয়, সকাল হলেই দরকার হয়। আর বিশেষ করে ছোট বেবিরা যারা থাকে তারা তো খুব খুব পছন্দ করে এটা, বড়রাও কম পছন্দ করে না। তাহলে চলুন আমি কি বানাবো শুরু করি। আমি বানাবো আজকে নিউট্রেলা। নিউট্রেলা কার কার পছন্দ বলুন তো? এই যে দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে তো আরও হয়েছে। 1 কাপ বাদাম নিয়েছি আমি, আর প্রায় 1 মুঠো কাঠবাদাম দিয়ে দিচ্ছি। এটাকে ভেজে নেব বেশ ভালোভাবে, মানে খুব কড়া করে ভাজা যাবে না, কাঁচা গন্ধটা চলে যাবে সে পর্যন্ত নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে। এই যে আমি ভাজতে শুরু করেছি, এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজতে থাকলে দেখবেন গায়ের খোসাটা জায়গায় জায়গায় পুরা হয়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে হয়ে গেছে। এই যে দেখুন আমার বাদামটা ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এখন হাত দিয়ে এই যে এভাবে ঘষা দিলেই উপরের খোসাটা উঠে যাবে। আর না হলে আরও সহজ পদ্ধতি, কুলা বা খসখসে কোনো জিনিসটাই দিয়ে হাতের তালু দিয়ে একটু ঘষা দিলেই সব খোসা উঠে যাবে। আর তখন একটু ঝেড়ে নিলেই পরিষ্কার বাদাম বের হয়ে যাবে। এই যে আমি পরিষ্কার করে নিয়েছি, আর 2-1টার খোসা এমনি আছে, তাতে কোনো সমস্যা নেই। আবার আমি সেখান থেকে 1 কাপ বাদাম দিয়ে নিলাম, আর বাকিটা দিচ্ছি না। এখন ব্লেন্ড করে নিব। এই যে প্রথম পর্যায়ে ব্লেন্ড করে নিয়েছি আমি। ব্লেন্ড করার ফাঁকে আমি একটা করে জিনিস দিয়ে দিচ্ছি। 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ বাদামের জন্য 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। আমি এর আগে বাটার দিয়ে করেছি, কিন্তু বাটার দিয়ে করলে কী সমস্যা হয় জানেন? ফ্রিজে রাখলে এটা জমাট বেঁধে যায়, তার থেকে এটা অনেক ভালো হয়। আর 3 চা চামচ আমি কোকো পাউডার দিয়ে দিচ্ছি। খুব ভালো মানের কোকো পাউডার দিতে হবে, তাহলে খেতে অনেক টেস্ট হবে। আর কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। তাহলে 1 কাপ বাদামে 1/2 কাপ চিনি, পাউডার চিনি দিয়ে দিয়েছি, আর কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স, আর রেগুলার তেল 3 চা চামচ করে দিচ্ছি, আর একটু করে ব্লেন্ড করছি। আমি প্রথমবার যখন করি তখন তো আমি ভেবেছিলাম এটা আমার নিউট্রেলা হবেই না, আমি মনে হয় ব্যর্থ হব। আসলে না, ধৈর্য ধরে করতে করতে ঠিকই হয়ে যায়। এই দেখুন, আমি যেভাবে ভয় পেয়েছিলাম অবশেষে আমার মনটাও ভালো হয়ে গিয়েছিল। আমি আবারও 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি, আইসিং সুগার বা পাউডার চিনি। এই দেখুন আমার মোট 10 টেবিল চামচ মতো সয়াবিন তেল লেগেছে। আমার এখন অলমোস্ট নিউট্রেলা রেডি হয়ে গিয়েছে। দেখুন তো কতটা লোভনীয় লাগছে, আর বাড়িতে করলে কতটা হেলদি হয় সে তো আপনারা সবাই জানেন। আর টেস্টিও কিন্তু অতুলনীয় হয়েছে, খুবই ভালো লেগেছে। আমার পরিবার তো খুব পছন্দ করেছে, আপনাদের পরিবারও করবে নিশ্চয়ই, একবার বাড়িতে করেই দেখেন না। এই যে আমার রেডি হয়ে গেছে, এখন আমি পাউরুটিতে মাখতে দেরি হবে, কিন্তু পাউরুটিটা কিন্তু ফুরোতে দেরি হবে না। চোখের পলকে পাউরুটি ফুরিয়ে যাবে, হাত থেকে কেড়ে নিয়েই খেয়ে ফেলবে পরিবার। আপনারাও বানিয়ে ফেলবেন। আর আমার এই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন নিশ্চয়ই। আবার আসবো আমি অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। এই দেখুন আমি লাগিয়ে নিয়েছি, আর কামড়ে শেষও।